জয় মাতারা। আজকে আসছে হচ্ছে ধনুরাশি নিয়ে, এদের জীবন কেমন হয় রহস্য জানতে সঙ্গে থাকুন। ধনু মানে হচ্ছে আমাদের কালপুরুষের অঙ্গ হিসাবে নবম ঘর, এবং সেটা বৃহস্পতির ঘর। এবং সেটি ধনু মানে কি? ধনু মানে তীর ধনুক, লক্ষ্য। একটা তীরন্দাজ ব্যক্তি, তার লক্ষ্য থাকবে সবসময়ের জন্য সঠিক এবং লিগাল, নো আনলিগাল। এই ধনু কথার অর্থ হচ্ছে তীরন্দাজ। সে যেটা করবার ইচ্ছা থাকবে যার, সে কিন্তু সেটাই করবার চেষ্টা করবে। তারা খুব মেধা শক্তি হয় তাদের, কিন্তু ম্যাক্সিমাম ধনুরাশির কিন্তু বিদ্যাস্থান, বিদ্যা এবং বুদ্ধি কিন্তু অতীব উত্তম থাকে। তারা কিন্তু ম্যাক্সিমাম হাই স্টাডি করে থাকে। তারা কিন্তু ওই 5, 6, 7, 8 অব্দি কিন্তু পড়াশোনা করে না। তারা মিনিমাম একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট বা একটা বিএ কমপ্লিট, গ্র্যাজুয়েশনের বিএ কমপ্লিট, এমএ বিএড এরা করতে পারে। এরা কিন্তু পিতৃসূত্রে প্রচুর ধনাগম করতে পারে। পিতৃভাবটা দারুণ হয় এদের, কারণ এদের হচ্ছে ভাগ্যপতি হচ্ছে, মানে পিতার অধিপতি হচ্ছে নবম দশম ভাব থেকে যদি ধরি আমরা। নবম ভাব হচ্ছে রবি। তা রবি কিন্তু যদি পাওয়ারফুল থাকে, রবি দেখা গেল তার ধনুরাশি ধনুলগ্ন, তো রবি দেখা গেল তার বৈশাখ মাসের জন্ম, তো রবি দেখা গেল খুব দারুণভাবে পাওয়ারফুল, বা অশ্বিনী নক্ষত্রে রয়েছে রবি, তার মানে রবির তুঙ্গস্থ অবস্থা, সে তার কিন্তু ভাগ্য কিন্তু অতিভারে শুভ ফল তাকে দেবে, বা ভাগ্য উন্নত দারুণ জায়গায় দেয়। এদের পিতৃসূত্রে অর্থলাভে দারুণ জায়গায় দেয়, বা বাবার চাকরি পাওয়া, বা পিতৃসূত্রে বাবার চাকরি, বাবা হয়তো আগে গত হয়ে গেছে, রিটায়ার হওয়ার আগেই সেই চাকরি সন্তান পেতে পারে। বা মহিলা হলে যদি তারা থাকে, তারা কিন্তু বা পিতৃসূত্রে অর্থলাভ বা পিতৃসূত্রে ডেভেলপমেন্ট তারা কিন্তু করে ম্যাক্সিমাম টাইমটা। এটা বৃশ্চিকের মতো নয়, কিন্তু বৃশ্চিকের স্ট্রাগল লাইফ এদের হয় না। এটা কিন্তু অনেকটাই সুখময় লাইফ বলা যেতে পারে। এদের লাইফটা অনেকটা বেটারমেন্ট। এবার এদের চতুর্থপতি এবং লগ্নপতি যে বৃহস্পতিটা, এদের শরীরটা কিন্তু একটু হেলদি হয়। এরা কিন্তু রোগা খুব কম হয়, রোগা হয় না বলতে গেলে। এরা কিন্তু একটু ফ্যাটি বৃহস্পতি একটু ফ্যাট জায়গা তৈরি করে। লগ্ন সাপেক্ষে বলছি, লগ্ন বা রাশি দুটো সাপেক্ষেই বলছি। কিন্তু এদের বিবাহ জীবনে কিন্তু খুব একটা বেটারমেন্ট হয় না। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে এদের বিবাহ জীবন কিন্তু খুব একটা বেটারমেন্ট হয় না। কারণ ধনু মানে হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি একটা গুরু, সেই বৃহস্পতি গুরু আর কি। গুরুর কি কাজ? তার শিষ্যকে বা তার যাকে হোক, সে চাইবে আমি তাকে এসে আমার নিচে থাকুক, তাকে একটু দমিয়ে রাখার চেষ্টা করা, তাকে বেশি প্রাধান্য না দিয়ে উপরে না তোলা। সবসময় আমার তলায় থাকো, তুমি পায়ের নিচে থাকো, পথতলায় থাকার চেষ্টা করানো। কিন্তু এবার তার যদি দেখা গেল তার হাজবেন্ড আরও বেটারমেন্ট বৃহস্পতি, তার ক্ষেত্রে দেখা গেলো তোমার আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি বেটার জায়গায় নয়, দেখা গেলো আপনার ওয়াইফের বেটার জায়গায় বৃহস্পতি, বা হাজবেন্ডের, মানে উভয় ক্ষেত্রে কথা বলছি। তাই সেই জন্য এদের বিবাহ জীবনটা সুখময় হয় না। কেন? তার সপ্তম পদে বুধ হচ্ছে বাচ্চা টাইপের, বুধ হচ্ছে বাল্য। আবার মিথুনের বুধটা, মিথুনের বুধ মানে বাচ্চা স্বভাবের, চঞ্চল মস্তিষ্ক, উল্টো পাল্টা বিহেভ করা, বাচ্চা ভাব, একটু মিশুকে টাইপের, সবার সাথে মিশে ফেলে, সবার সঙ্গে সব কিছু কথা বলে ফেলে, বুদ্ধিহীনতা, স্বামী হোক বা হাজব্যান্ড হোক, এই জন্য সংসার লেগে যায় একটু অশান্তি। এবার এদের একাদশ ভাবটা এতটা পাওয়ারফুল থাকে শুক্র, মানে আয়পতি যেটা বলতে চাইছি, ইনকামের জায়গাটা। দ্বিতীয়পতি শনি, তৃতীয়পতি শনি। এদের ইনকামের জায়গাটা বলতে চাই পিতৃসূত্রে ভালো জায়গা দেয়। এদের রেডিমেডের ব্যবসা করলে খুব দারুণ জায়গা দেবে। রেডিমেডের ব্যবসা খুব ভালো ফল দেয় এদের। রেডিমেড, গার্মেন্টসের ব্যবসা, বা কোনো শেয়ার মার্কেটের ব্যবসা, আদান প্রদানের ব্যবসা, যেখানে একটু দূর, মানে কি বলতে চাইছি, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল লাইন। এরা ভালো চিকিৎসক হতে পারে, ভালো মাস্টার হতে পারে, ভালো উচ্চশিক্ষিত মাস্টার হতে পারে, স্টুডেন্ট পড়ানো, স্টুডেন্ট করবার গাড়িঘর হতে পারে, ভালো ডাক্তার হতে পারে, ভালো ব্যাংকিং সেক্টরে, ব্যাংকিং জায়গায়, ব্যাংকের জায়গায় ভালো একটা ভালো ব্যাংকের পোস্টে ম্যানেজার হতে পারে।
কিন্তু এদের বন্ধু লেভেলটা খুব একটা ভালো হয় না, হয় খারাপ বলবো না, হয় বন্ধু লেভেলটা থাকে, বন্ধু লেভেল থাকলেও এদের কিন্তু বন্ধু লেভেলটা অনেকটা কি বলবো একটু নিম্ন স্তরের, মানে এরা যাকে ইউজ করতে চায় ইউজ করতে পারবে। হয়তো দেখা গেল, খুলেই বলছি আপনাদের, হয়তো দেখা গেল আপনি কোনো একটা নেশা করেন বা ড্রিঙ্কস আপনি করেন, আপনি নিজে যাবেন না, হয়তো চালাচা মধ্যে পাঠাবে যা নিয়ে আয়, আমি এখানে সঙ্গের মতো বসে থাকলাম, আমি যাবো না। বোঝা গেল? এটা নেতাগিরি ফলানো, গুরুর যে কাজ, শিষ্যকে যে হুকুম করা, হুকুম জায়গাটা, এটা কিন্তু এরা এখন তো খুব করে থাকে। ধনুলগ্ন ধনুরাশি, কথা বাজে ভাবে নেবেন না, আমি সত্যতা বলছি আপনাদের। এবার এদের ঠান্ডা জনিত সমস্যা খুব ভোগে এরা, যে শরীরটা এখন ঠান্ডায় ভোগে এরা, ঠান্ডা, অ্যালার্জি, স্কিন ডিসিজ, স্কিনের প্রবলেম, চুলকানি, মানে বুকে ডাই কফ জমে যাওয়া, শ্বাসকষ্ট, অ্যানিমিয়ায় ভোগে, অ্যানিমিয়া, লিভারে ফ্যাট হয়ে যাওয়া, এগুলো খুব ভোগে। এদের কিন্তু কর্মজায়গাটা কিন্তু খুব উচ্চ হয়, মানে সম্মান পায়, পিতৃসূত্রে সম্মান পাই, পিতার সম্মান থেকে সম্মান পাই, প্রায় পিতৃসূত্রে অর্থ লাভ বা পিতার থেকে হেল্প পাওয়া জায়গাটা কিন্তু পাই। এটা কিন্তু বিশ্বের মতো নয়, স্ট্রাগল লাইফ নয়। এবার আসছে এদের আয় ভাবটা যদি বলি, আয় ভাব কিন্তু খুব শুভ হয়, কারণ এদের সরকারি চাকরিটা ম্যাক্সিমামটা ভালো, উকিল হতে গেলে উকালতি ভালো করতে পারে, ভালো জায়গায় পোস্টেড হয়, উকিল যাদের বলতেছি তারা কিন্তু ভালো জায়গায় দিতে ইয়ে করতে পারে, ডেভেলপমেন্ট করতে পারে উকিলের জায়গা থেকে। আর এদের একটা খুব ভালো জায়গা থাকে, মঙ্গল যেহেতু পঞ্চমতি মঙ্গল, সেই মঙ্গল যদি তুঙ্গি থাকে, এরা প্রশাসনিক জায়গায় ডিএসপি বা থানার আইসি বা থানার একটা ভালো ডেভেলপমেন্ট জায়গা, ভালো সম্মানীয় জায়গা, এসপি, এরা কিন্তু হতে পারে। সুপার পুলিশ, দারুণ জায়গা থাকে এদের, যেটা মঙ্গল যেটা পাওয়ারফুল থাকে। ভালো উকিল হতে পারে এরা, ভালো উকিল, মানে নাম করা উকিল হয় এরা। তারপরে এরা আপনার ষষ্ঠপতি শুক্র, একাদশপতি শুক্র, এদের না বিবাহ জীবন যেহেতু সুখের হয় না, এদের একটু চারিত্রিক প্রবলেম থাকে, চারিত্রিক প্রবলেম থাকে, এরা অন্য কোনো নেশায় জড়িয়ে যেতে পারে। লক্ষ্যটা কিন্তু সঠিক, লক্ষ্য সঠিক বলতে গেলে অমুক জায়গাটা এম নিল, আমাকে ওই কাজটা করতে হবে, ঠিক যে কোনো ঠিক ওই এমে কিন্তু পৌঁছাবে। ভালো খেলোয়াড় হয়, ভালো খেলোয়াড় হতে পারে, ভালো খেলোয়াড় হয়, ভালো বিজনেসম্যান হয়, কারণ যেহেতু সপ্তমপতি বুধ। কিন্তু একটু কৃপণতা ভাব থাকে, একটু কৃপণতা ভাব থাকে, বাজে ভাবে নেবেন না, একটু কৃপণতা ভাব থাকে। মৃত ব্যয়, যাকে বলা যায় মৃত ব্যয়, মানে উল্টোপাল্টা খরচা তারা কিন্তু করতে নারাজ, উল্টোপাল্টা কিন্তু খরচা করতে তারা নারাজ, এবং খরচা করতেও সে চাইবে না, মৃত ব্যয়। আপনি যদি ওয়াইফ হয়, হয়তো আপনার হাজব্যান্ড একটু খরচা করে ফেললো, বা আপনি যদি হাজব্যান্ড হন মানে ওয়াইফ একটু খরচা করে ফেললো। এবার হচ্ছে দশমপতি সপ্তমপতি বুধ, ভালো লেকচারার হতে পারে। ব্যবসা ক্ষেত্রে রেডিমেড গার্মেন্টস, স্টারলাইনের ব্যবসা, শুনে রাখুন, স্টারলাইন ব্যবসা, মৎস্য ব্যবসা, রেডিমেডের ব্যবসা, সোনার উপরে ব্যবসা, সুদে টাকা কাটানোর ব্যবসা, এটা কিন্তু করতে পারে। কি বললাম, পরিচালনা করার যে জায়গাটা, এটা কিন্তু পরিকাঠামোটা খুব সুন্দরভাবে কিন্তু জোগাড় করে নেয়, আমাকে এই জায়গাটা তৈরি করতে হবে। বোঝা গেল? এবারে আসবো হচ্ছে আমি এদের ভাগ্য প্রথমে হচ্ছে অতি উত্তম, সাংসারিক জীবন সুখের হয় না, সন্তানের দিক থেকে ভালো ডেভেলপমেন্ট করতে পারে, পুত্র সন্তান ম্যাক্সিমাম হয়। কিন্তু বিবাহ জীবন কিন্তু এদের খুব একটা সুখময় হয় না, প্রেম করে বিবাহ করে ম্যাক্সিমাম, বিবাহ জীবন খুব সুখের হয় না। আর একটা কথা বলবো, এরা খুব স্পিরিচুয়াল পাওয়ারের প্রতি, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষের প্রতি খুব ইন্টারেস্টেড থাকে, কারণ বৃহস্পতি তো গুরু, এরা কিন্তু এসব বিষয়ে পারদর্শী হয়। অ্যাস্ট্রোলজি শিখবো, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করবো, অ্যাস্ট্রোলজি নিয়ে ইন্টারেস্টেড জায়গাটা কিন্তু এদের ভেতরে কিন্তু থেকে থাকে। আর এদের ভ্রমণ পিপাসু হয়, ভ্রমণটা ভালো হয়, ভ্রমণ করতে খুব ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, ঘোরার চেষ্টা বেশি করে, খুব ভালো জ্ঞানী হয়, ভালো নেতৃত্ব প্রদান করতে পারে,
বড় নেতা মন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অব্দি হতে পারে এদের ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে। বোঝা গেল? আর ওই বিষয় জানতে গেলে আমাদের যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। টোটাল চার্ট জানতে গেলে রাশি দিয়ে ভাগ্য বিচার হয় না, আগেও বলছি এখনও বলছি, এটা হচ্ছে রাশিটা কেমন হয় ক্যারেক্টার, সেক্ষেত্রে বললাম। জয় মাতারা, জয় গুরু বামদেব।